খেয়াল খুশি। শুক্রবার অফিস থেকে বাড়ি ফিরে বাবা হাঁক দিয়ে বলল, কই সবাই, শোনো শোনো, এদিকে এসো। রাই ডোডো স্কুল থেকে ফিরে নিজের ঘরে খেলা করছিল। বাবার ডাক শুনে তারা দৌড়ে বাবার কাছে আসে। মা রাই আর ডোডোর বোনকে কোলে নিয়ে সেখানে আসে। কি হলো বাবা, ডাকছো কেন? আমরা তো খেলছিলাম বাবা। খেলবে পরে, এখন শোনো, আজ রাতে এই অফিসের কাজে আমাকে একটু দূরে যেতে হবে। দূরে যাবে? তা কোথায় গো? শঙ্করপুর, ট্রেনে, সারা রাত। ট্রেনের নাম শুনেই বাচ্চাটা হেসে ওঠে। ট্রেন গাড়ি, কু ঝিক 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 ঝিক। হ্যাঁ সোনা, কু ঝিক ঝিক ঝিক। আর তোমরাও যাবে আমার সাথে, আমার কাজও হবে আর ঘোরাও হবে। কি মজা, ট্রেনে করে ঘুরতে যাব। কাল আর পরশু স্কুলের ছুটি। কি মজা। বাহ, দারুণ খবর। সোনারা, তোমরা চটপট তোমাদের ব্যাগ গুছিয়ে ফেলো তো দেখি। রাই আর ডোডো দৌড়ে নিজেদের ঘরে চলে যায় এবং তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নেয়। মা ও বাবাও ব্যাগ গুছিয়ে নেয়। বাবা নিজের ফোন থেকে ট্রেনের টিকিট কেটে ফেলে আর সময় মতো দাদু আর ঠাকুমাকে টাটা করে সবাই স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। স্টেশনে পৌঁছে রাই আর ডোডো চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখতে থাকে। ওয়াও, মা বাবা দেখো কত বড় প্ল্যাটফর্ম। ওই দেখ ডোডো, কত বড় ঘড়ি। ওয়াও। সবাই মিলে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। সঠিক সময়ে স্টেশনে ট্রেন এসে দাঁড়ায়। সবাই মিলে ট্রেনে উঠে পড়ে। বাবা সবাইকে গাইড করে সঠিক কেবিনে নিয়ে যায়। আমরা আজ রাতে এই কেবিনেই থাকবো। রাই ডোডো, তোমরা নিজেদের ব্যাগ নিজেদের সিটের নিচে রেখে দাও। ঠিক আছে বাবা। ট্রেন সঠিক সময়ে ছেড়েও দেয়। ট্রেন দুলে ওঠার সাথে সাথেই আনন্দে লাফিয়ে ওঠে রাই আর ডোডো। ট্রেন ছেড়ে দিয়েছে। সো মাচ ফান। আমি কোনোদিন সারা রাত ট্রেনে থাকিনি। আমিও থাকিনি দিদি, আমি তো খুব এক্সাইটেড। কিন্তু ঘন্টাখানেক পর সবার এক্সাইটমেন্ট ধীরে ধীরে কমে আসে। রাই আর ডোডো চুপ করে নিজেদের সিটে বসে যায়। কি হলো রাই, ডোডো, এত চুপচাপ হয়ে গেলে কেন? এখানে তো কিছুই করার নেই মা। হ্যাঁ, ঘরে তো এদিক ওদিক যেতে পারি, কিন্তু এখানে কি করব? পুয়োর রাই, পুয়োর ডোডো, আমি জানতাম এটাই হবে। তাই আমি সাথে করে কমিক্স এনেছি, এই নাও। মা ব্যাগ থেকে রাই আর ডোডোকে দুটো কমিক্স বের করে দেয়। ওয়াও, কমিক্স, থ্যাংক ইউ মা। কমিক্স পড়তে পড়তে কখন যে রাত হয়ে যায় তা রাই আর ডোডো বুঝতেও পারে না। ট্রেনের কর্মচারী খাবার অর্ডার নিতে আসে। রাই ডোডো, তোমরা কি খাবে, ভাত না রুটি? আমি রুটি আর চিকেন। আমি ভাত আর চিকেন। ট্রেনের কর্মচারী খাবার দিয়ে যায়। সবাই মিলে খাবার খেয়ে আলো বন্ধ করে শুয়ে পড়ে। ট্রেনের দুলুনিতে কখন যে ঘুম এসে যায় কেউ বুঝতেও পারে না। পরের দিন সকালে বাবা সবাইকে ডাকে। এই যে উঠে পড়ো সবাই, আমাদের স্টেশন আসতে আর একটু বাকি। গুড মর্নিং বাবা। ট্রেনে কি সুন্দর ঘুম হয়, ট্রেনটা কি সুন্দর দোলে। একদম দোলনার মতো। ঠিক বলেছ। এবার তোমরা বাথরুমে গিয়ে ব্রাশ করে এসো তো সোনা, আর কিছুক্ষণ পরেই আমাদের নামতে হবে। রাই আর ডোডো ব্রাশ করে আসে। এসেই দেখে তাদের জন্য গরম গরম ব্রেকফাস্ট এসে গেছে। ওয়াও, লুচি আর আলুর দম, আমার ফেভারিট। সবাই মিলে ব্রেকফাস্ট করে আর তারপর তাদের গন্তব্য স্টেশনে যায়। বাবা লাগেজ নিয়ে নামে। বাবার পিছন পিছন বাকি সবাই নেমে পড়ে। নামার সাথে সাথেই সামনে টিটি চলে আসে। আপনাদের টিকিটগুলো দেখি স্যার। হ্যাঁ, এই যে। তোমাদের নাম কি সোনারা? আমার নাম রাই। আমার নাম ডোডো। বাহ, খুব ভালো নাম। তা সারা রাত ট্রেনের জার্নি কেমন লাগলো? খুব ভালো।
আমি তো আবার থাকতে চাই। ট্রেন জার্নি ইজ বেস্ট। টিটি আঙ্কেলকে বাই বাই করে সবাই চলে যায়। রায় আর ডোডোর প্রথম ট্রেন জার্নি খুব ভালো কাটে, আর ফেরার সময়ও তারা অনেক মজা করে। একদিন সন্ধেবেলা রায় আর ডোডো আলমারি থেকে নতুন জামা কাপড় বের করছে। রায় একটা একটা করে পোশাক বের করছে আর তা ছুঁড়ে ফেলে দিচ্ছে বিছানায়। এই সময় তাদের মা ঘরে ঢোকে। কি হচ্ছে এসব? তোমরা ঘর নোংরা করছো কেন? আমার লাল ফ্রকটা পাচ্ছি না মা। কই, আমাকে দেখতে দাও, দেখি। এই বলে মা আলমারি থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই রায়ের লাল ফ্রক বের করে দেয়। রায়ের মুখ লজ্জায় লাল হয়ে যায়। ডোডো বলে, মা তুমিও তৈরি হয়ে নাও তাড়াতাড়ি, আমাদের বেরোতে হবে তো। এই সময় বাবা আসে। আজ খুব মজা হবে, পার্টিতে গিয়ে 2 প্লেট বিরিয়ানি খাবো। সবাই হাসতে থাকে। মা নিজের ঘরে যায় তৈরি হতে। ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ শুরু করে। টেবিলের পাশেই বসে রায় ডোডোর বোন খেলা করছে। এমন সময় মায়ের হাত লেগে একটা কানের দুল পড়ে যায় মেঝেতে, আর সেটা গড়াতে গড়াতে চলে যায় বাচ্চার সামনে। কই গো, হলো তোমার? হ্যাঁ, এই যে শুধু কানের দুলটা পরবো। এই বলে মা কানের দুলের দিকে হাত বাড়ায় এবং দেখে যে সেখানে মাত্র একটা দুল পড়ে আছে। এ কি, আমার আর একটা দুল কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। পরে টরে গেছে হয়তো, অন্য কিছু একটা পরে নাও না। না, ওইটাতেই আমাকে সব থেকে বেশি ভালো লাগে, আমি ওটাই পরবো। মায়ের মন খারাপ হয়ে যায়। সেটা বুঝতে পেরে রাই বলে, চলো বাবা, আমরা সবাই মিলে মায়ের কানের দুল খুঁজি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সবাই মিলে কোনো কাজ করলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। সবাই মিলে কানের দুল খুঁজতে শুরু করে। খাটের নিচে, আলমারির পিছনে, টেবিলের তলায়, চারিদিকে তন্ন তন্ন করে খোঁজার পরেও পাওয়া যায় না কানের দুল। শুধু বাচ্চাটা সবার দিকে গোল গোল চোখে তাকিয়ে থাকে। ঠিক তখনই ডোডো হোঁচট খেয়ে পড়ে যায়, আর সেটা দেখেই বাচ্চাটা ফিক করে হেসে ফেলে। আর তখনই তার মুখের ভেতরে রাই দেখতে পায় সেই দুল। ও মা, দুল তো ওখানে। কই কই? কোথায়? বুনুর মুখের ভিতরে। সবাই অবাক হয়ে যায়। সে কি? এই হাঁ করো, হাঁ করো। হা করো সোনা। সবাই মিলে তার মুখ খোলানোর চেষ্টা করে, কিন্তু মুখ আর সে খোলে না। হ্যাঁ করো শোনা মা, আমার মুখের মধ্যে এসব জিনিস রাখতে নেই, গলায় আটকে যাবে তো। তারপর অপারেশন করতে হবে, লাগবে কিন্তু। এই দেখো খেলনা, হা করো। হ্যাঁ করো না বুনু। সবার চেষ্টা বিফলে যায়। তাকে হাঁ আর করানো যায় না। সবাই খুব চিন্তায় পড়ে যায়। কি হবে গো, গলায় আটকে গেলে যে বিপদের শেষ থাকবে না। বাবা মাথা চুলকোতে শুরু করে। ঠিক এই সময় রায়ের মাথায় একটা বুদ্ধি আসে। বাবা, হাতি সাজতে হবে। হ্যাঁ মানে? আরে বুনু হাতি দেখতে ভালোবাসে। হাতি সেজে সুর নাড়ালেই বুনু মুখ খুলে হাসবে,
আর আমরা সেই সময় দুলটা নিয়ে নেব। এই বুদ্ধিটা ভালো লাগে সবার। বাবা হামাগুড়ি দিয়ে হাতি সাজে, ডান হাত দিয়ে সুর বানায়, আর তারপর সুর দুলিয়ে দুলিয়ে হামাগুড়ি দিতে থাকে। আর তখনই ওয়াও, এলিফ্যান্ট, ওয়াও। ঠিক এই সময় মা তার মুখ থেকে দুলটা নিয়ে নেয়। সবাই হাঁফ ছেড়ে বাঁচে। উফ, বাঁচলাম বাবা। সবাই হেসে ওঠে, বাচ্চাটাও হাসে। বাবা তাকে কোলে তুলে আদর করতে থাকে। আর তারপর সবাই মিলে পার্টিতে গিয়ে অনেক মজা করে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।